বরিশাল সদর উপজেলার 10 নং চন্দ্রমোহন ইউনিয়ন টানা এক সপ্তাহ ধরে উত্তপ্ত। স্থানীয়দের অভিযোগ, ভোলা বরিশাল নদীপথে বহুদিন ধরে অচল থাকা সরকারি বিদ্যুৎ লাইন থেকে প্রায় 2 কোটি টাকার বৈদ্যুতিক তার লুট হয়েছে। এই লুটপাটের সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতা চুন্নু মেম্বার ও তার ভাই পান্না শিকদারের বিরুদ্ধে। এলাকাবাসীর দাবি, গত 5 আগস্টের পর থেকে নিয়মিতভাবে তুলে নিয়ে বিক্রি করা হচ্ছিল এসব সরকারি বৈদ্যুতিক তার। এগুলো সবাইছে কেমছে? হ্যাঁ, এটা গরু কাকা। সবাই এইবারই মানুষই জড়িত, নাহলে এইবারই তার পাইছে, এইবারই মেম্বার, এইবারই সহিদার। হেরা জানে না, হেরা আইনের লোক, হেরা এটা প্রতিবাদ করবে না, করে নাই, তাহলে হেরাই এইটা জড়িত। একটু সময় দেন আমাগো। এই আজ দেখলাম যে তার নামায় একটা ঘর দিয়া 7 বস্তা তার নামাইছে, এই অটোতে বসছে, এই দেখলাম। ঘটনাটি প্রকাশ্যে আসে 24 নভেম্বর। নদীতে মাছ ধরতে যাওয়া জেলেদের জালে আটকে যায় নদীপথে যাওয়া সেই তার। লোভের বশে বিক্রি করতে গেলে বেরিয়ে আসে থলের বিড়াল, প্রকাশ পায় লুটপাটের কাহিনী। এরপর 9 ডিসেম্বর গোপন সূত্রে সংবাদ পেয়ে অভিযান চালায় বন্দর থানা পুলিশ। অভিযানে চুন্নু মেম্বারের চাচাতো ভাই শাহজাহান শিকদারের বাসা থেকে উদ্ধার করা হয় প্রায় 8 বস্তা তার। জিজ্ঞেস করা হলে শাহজাহান দাবি করেন বৈদ্যুতিক তারগুলো তিনি রাখেননি, রেখেছেন বিএনপি নেতা চুন্নু মেম্বার এবং তার ভাই পান্না শিকদার। যে নাম রাখছে পান্না শিকদার, সে আপনি কি হয়? আপন ভাইয়ের ছেলে না, চাচাতো ভাই ছিল। যে আজকে সরকারি যে কেবল এখান থেকে আপনার ঘর থেকে উদ্ধার করা হলো, এই আপনার ঘরে কে রেখেছে এবং এই জায়গাটার নাম কি? আমার চাচাতো ভাই, তার নাম পান্না শিকদার। উনি কি করেন? উনি ব্যবসা করেন। তবে অভিযুক্ত চুন্নু মেম্বারকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তেলে বেগুনে জ্বলে ওঠেন। অভিযোগ অস্বীকার করে বলেছেন তিনি কখনো এসব তার দেখেননি। কিন্তু পুলিশের অভিযানে যে তার নিকটতম আত্মীয়ের বাসা থেকে তারগুলো উদ্ধার করা হয়েছে এমন প্রশ্নের কোনো স্পষ্ট ব্যাখ্যা দিতে পারেননি তিনি। আপনার বাড়ি থেকে তো কেবলটা উদ্ধার করলো পুলিশ। আমার বাড়ি করে করছে না, কোন জানার বিষয় না। এই তো আপনার যে এই যে ভাইয়ের বউ, যে ভাইয়ের যে স্ত্রী, তিনি স্বীকার করলেন যে আপনারা নাকি ব্যবসা করেন। আসলে সরকারি আর রাষ্ট্রীয় সম্পদ দিয়ে আপনি কিভাবে ব্যবসা করেন বলেন তো? অন্যদিকে পান্না শিকদারকে ঘরে পাওয়া যায়নি, তবে তার স্ত্রী জানান তার স্বামী ও বাসুর তার ব্যবসার সাথে জড়িত। কিন্তু সরকারি সম্পদ কিভাবে তাদের কাছে এলো সে প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেননি তিনি। হয়তো হ্যাঁ ব্যবসা করতে পারে, ব্যবসার ক্ষেত্রে যেই রাখছে তো হয়তো কিনতে পারে ব্যবসার জন্য, যে যারা করে হ্যাঁ গুনে কিনছে, হয়তো কিনে থইছে। ব্যবসার লোভ তো সবাইরই আছে, ব্যবসা হয়তো করে দেখছে যে ব্যবসা হেও কিনতে পারে। ঘটনার পর যোগাযোগ করা হয় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এবং ওজোপাটিকোর একাধিক কর্মকর্তার সঙ্গে। কেউই দায় নিতে রাজি নন, বরং দায়িত্ব এড়িয়ে গেছে বরাবর। এদিকে কোটি টাকার সরকারি তার এতদিন ধরে লুট হলেও কেউ নজরদারি করেননি। কোথায় ছিল সংশ্লিষ্ট দপ্তর, আর কারা এই চক্রের সাথে যুক্ত? এখন এসব প্রশ্নে ফুঁসছে পুরো এলাকা। অপরদিকে পুলিশ বলেছে উদ্ধার হওয়া তারের সাথে শাহজাহান শিকদারকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নেওয়া হয়েছে। তদন্তে যারা প্রমাণিত হবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সংবাদ পেয়ে আসছি, এর তদন্তপূর্বক আইনগত। আপনারা কার বাসায় কেবলটা পেলেন? এখন কার বাসায় কেবলটা পেলেন? শাহজাহান শিকদারের বাসায় এই তারটা পেয়েছি। এর সাথে কে জড়িত আছে এরকম কোনো কিছু পাইছেন কিনা? শাহজাহান শিকদারের তদন্ত সাপেক্ষে আমরা বলতে পারি। সরকারের কোটি টাকার সম্পদ দিনের আলোয় লুট হচ্ছে, কেউ দায় নিচ্ছে না, কেউ ব্যাখ্যাও দিচ্ছে না। এলাকাবাসী দাবি করেছে দ্রুত দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে এ ধরনের লুটপাট আরও বাড়বে।